প্রিয় দর্শক, আজকে হাঁসের মাংস কীভাবে রান্না করতে হয় সেই সম্পর্কে জানব। প্রথমত একটি পাত্রে হাঁসের মাংসগুলা চাইজ করে কেটে নিতে হবে। এখন আমি পরিমাণ মতন জিরা বাটা দিব। জিরা বাটা দেওয়ার পর এখন আমি পরিমাণ মতো রসুন বাটা দিব। রসুন বাটা দেওয়ার পর এখন আমি পরিমাণ মতন আদা বাটা দিব। আদা বাটা দেওয়ার পর এখন আমি কয়েকটা তেজপাতা দিব। এখন আমি কয়েকটা দারুচিনি দিব। এখন আমি কয়েকটা এলাচি দিব। দর্শক, এখন আমি লাল মরিচের গুঁড়া দিব 3 চামচ। লাল মরিচের গুঁড়া দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতন 3 চামচ হলুদের গুঁড়া দিব। এখন আমি পরিমাণ মতন লবণ দিব। প্রিয় দর্শক, আপনার রেসিপি অনুযায়ী আপনি লবণ কম বেশি দিবেন। এখন আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখন আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিব। তারপরে এখন আমি তেল দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মিক্স করে নিব। কাঁচা তেল দিয়ে মাংসগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা একদম নতুন পদ্ধতিতে আজকে আমাদের হাঁসের মাংস রান্না করার রেসিপি। দর্শক, আমি হাঁসের মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি হাঁসের মাংসগুলোকে রান্না করার জন্য আমি এখন আগুনের উপরে রেখেছি। দর্শক, হাঁসের মাংসগুলো যেন সিদ্ধ হয় সেই জন্য ভালোভাবে জোশ করতে হবে। সিদ্ধ হওয়ার জন্য আপনাকে ভালোভাবে মাংসগুলোকে পানি দিয়ে সিদ্ধ করতে হবে। দর্শক, আমাদের মাংসগুলা প্রথমবার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার জন্য আমাদেরকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন যদি হাঁসের মাংসের সাথে অন্য কোনো তরকারি দিতে মন চায় তাহলে আমি এখন কয়েকটা আলু কেটে দিতে পারবো। প্রিয় দর্শক, আলুগুলো দেওয়ার পরে আমি এখন হাঁসের মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এখন আমি পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করার জন্য অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আলু এবং হাঁসের মাংসগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো দর্শক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
প্রিয় দর্শক, আজকের সেরা রেসিপি হাঁসের মাংসের রেসিপি। প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার হাঁসের মাংসগুলা। এখন আমি কয়েক পিস টমেটো কেটে দিব। এবং কয়েক পিস কাঁচামরিচ কেটে দিব। সবগুলা দিয়ে এখন আমি নেড়ে দিব কিছুক্ষণ। প্রিয় দর্শক, আজকের হাঁসের মাংসের রেসিপি প্রায় শেষ পর্যায়ে। আপনারাও ঘরে বসেই হাঁসের মাংস সঠিক পদ্ধতিতে রান্না করতে চাইলে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।